আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছেন, তাকে থামাতেই হবে। রাশিয়ার সঙ্গে ইরানের গোপন অস্ত্র চুক্তি, ট্রাম্পকে ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি। কংগ্রেসের অনুমতি ছাড়া ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নয়। সমঝোতা সম্ভব, তবে মার্কিন সামরিক উপস্থিতি অপ্রয়োজনীয় ও অকার্যকর, ইরান। শিশুর রক্তে সীমান্ত উত্তপ্ত, প্রতিশোধের হুঁশিয়ারি কাবুলের। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পূর্ব ইউরোপে চলমান সংঘাতকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে তা নিয়ে বিশ্বব্যাপী গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং অনেক আন্তর্জাতিক বিশ্লেষক ও পশ্চিমা নেতারা প্রকাশ্যে দাবি করছেন যে বর্তমান পরিস্থিতি যদি দ্রুত কূটনৈতিকভাবে নিয়ন্ত্রণ করা না যায় তবে তা একটি বৃহত্তর বৈশ্বিক সংঘাত বা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যার ফলে এই মুহূর্তেই সকল পক্ষকে থামানো এবং আলোচনার টেবিলে ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে এই ভূরাজনৈতিক দ্বন্দ্ব কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি সমগ্র বিশ্বের অর্থনীতি, সরবরাহ শৃঙ্খল এবং জ্বালানি খাতের ওপর একটি ভয়াবহ নেতিবাচক প্রভাব ফেলেছে, যার ফলে উন্নত থেকে শুরু করে উন্নয়নশীল সব দেশের সাধারণ মানুষ ব্যাপক মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক সংকটের সম্মুখীন হচ্ছেন। পশ্চিমা সামরিক জোট এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করেন যে বর্তমান পরাশক্তিগুলোর মধ্যে যে ধরনের আক্রমণাত্মক বাগাড়ম্বর এবং সামরিক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে তা স্নায়ুযুদ্ধের চেয়ে অনেক বেশি বিপজ্জনক, কারণ বর্তমানে পারমাণবিক অস্ত্রের ঝুঁকি এবং আধুনিক প্রযুক্তির অপব্যবহারের সম্ভাবনা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। এই প্রেক্ষাপটে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক শান্তিরক্ষাকারী সংস্থাগুলো বারবার আহ্বান জানাচ্ছে যে সংঘাতের পথ পরিহার করে অবিলম্বে যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির দিকে অগ্রসর হতে হবে। অন্যথায় এই সংঘাতের দাবানল ইউরোপ ছাড়িয়ে এশিয়া ও অন্যান্য মহাদেশেও ছড়িয়ে পড়তে পারে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরাখবর রাখেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত কয়েক মাসে বিশ্ব নেতারা বিভিন্ন শীর্ষ সম্মেলনে মিলিত হয়ে এই সংকট সমাধানের চেষ্টা করছেন। আন্তর্জাতিক প্রতিরক্ষা ও গোয়েন্দা সংস্থাগুলোর সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে যে রাশিয়া এবং ইরানের মধ্যে একটি গভীর এবং কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতা বা গোপন অস্ত্র চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যকে নতুন করে সংজ্ঞায়িত করছে এবং পশ্চিমা দেশগুলোর জন্য একটি বড় ধরনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই চুক্তির আওতায় আধুনিক সামরিক প্রযুক্তি, ড্রোন নির্মাণ, সাইবার নিরাপত্তা এবং উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা একে অপরের সঙ্গে আদান প্রদান করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে, যা একদিকে যেমন রাশিয়ার সামরিক সক্ষমতাকে বর্তমান সংঘাতে আরও শক্তিশালী করছে, অন্যদিকে তেমনি ইরানকে মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বিস্তারের জন্য আধুনিক প্রযুক্তিগত সুবিধা প্রদান করছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের মিত্রদেশগুলো এই ক্রমবর্ধমান সামরিক জোটকে আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য একটি সরাসরি হুমকি হিসেবে দেখছে এবং তারা আশঙ্কা করছে যে এই ধরনের প্রতিরক্ষা সহযোগিতার কারণে পশ্চিমা দেশগুলোর দেওয়া অর্থনৈতিক ও প্রযুক্তিগত নিষেধাজ্ঞাগুলো অনেকাংশেই অকার্যকর হয়ে পড়ছে। অর্থনৈতিক এবং কূটনৈতিক দিক থেকে বিশ্লেষণ করলে দেখা যায় যে এই দুই দেশের মধ্যকার সম্পর্ক কেবল সামরিক খাতেই সীমাবদ্ধ নেই, বরং তারা নিজেদের মধ্যে একটি বিকল্প ব্যাংকিং সিস্টেম এবং বাণিজ্য পথ তৈরি করারও চেষ্টা করছে, যাতে করে ডলারের উপর নির্ভরতা কমিয়ে বৈশ্বিক অর্থনীতিতে পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ করা যায়। ইরানের পক্ষ থেকে অবশ্য বারবার বলা হয়েছে যে যে কোনো স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে তাদের আন্তর্জাতিক বাণিজ্য এবং নিজেদের প্রতিরক্ষার স্বার্থে যে কোনো দেশের সঙ্গে চুক্তি করার পূর্ণ অধিকার রয়েছে এবং তারা এই চুক্তিগুলোকে কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে হুমকি হিসেবে মানতে নারাজ। এই নতুন ভূরাজনৈতিক জোটের কারণে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো তাদের নিজস্ব নিরাপত্তা কৌশল নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে এবং অনেকেই নিজেদের প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি করছে, যা ওই অঞ্চলে একটি নতুন অস্ত্র প্রতিযোগিতার জন্ম দিতে পারে বলে অনেক বিশ্লেষক সতর্ক করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি এবং বৈদেশিক নীতির মধ্যে সবসময়ই একটি জটিল সম্পর্ক বিদ্যমান থাকে,
এবং সম্প্রতি ডেমোক্র্যাট আইন প্রণেতারা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের সম্ভাব্য নীতিগুলোর বিষয়ে একটি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে কংগ্রেসের সুস্পষ্ট অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে কোনো ধরনের একতরফা সামরিক বা আক্রমণাত্মক পদক্ষেপ গ্রহণ করা সম্পূর্ণ বেআইনি এবং অসাংবিধানিক হবে। এই বিতর্কের মূল কারণ হল মার্কিন সংবিধানের ওয়ার পাওয়ার্স রেজলিউশন, যা প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে দেশকে কোনো বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল, এবং আইন প্রণেতারা আশঙ্কা করছেন যে কোনো ধরনের অপরিকল্পিত সামরিক উস্কানি মধ্যপ্রাচ্যে একটি অনিয়ন্ত্রিত এবং ধ্বংসাত্মক আঞ্চলিক যুদ্ধের সূচনা করতে পারে, যা মার্কিন অর্থনীতি এবং বিশ্ব শান্তির জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। ডেমোক্র্যাট নেতারা বারবার জোর দিয়ে বলছেন যে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে কূটনীতি এবং আলোচনাকেই সবসময় অগ্রাধিকার দেওয়া উচিত এবং সামরিক শক্তি প্রয়োগের সিদ্ধান্তটি কোনো একজন ব্যক্তির খেয়াল খুশির ওপর ছেড়ে দেওয়া যায় না, বরং এর জন্য জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কংগ্রেসের পুঙ্খানুপুঙ্খ বিতর্ক এবং সম্মতির প্রয়োজন রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের মধ্যেও এখন বৈদেশিক যুদ্ধ নিয়ে চরম অনীহা দেখা যাচ্ছে, কারণ তারা মনে করেন যে দশকের পর দশক ধরে বিদেশের মাটিতে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করার ফলে দেশের অভ্যন্তরীণ অবকাঠামো, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রেক্ষাপটে যে কোনো নতুন সংঘাত শুরু করার আগে প্রশাসনকে অনেক হিসাব নিকাশ করতে হবে এবং আন্তর্জাতিক মিত্রদের সমর্থন ছাড়া এ ধরনের পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র বিশ্বমঞ্চে একঘরে হয়ে পড়তে পারে। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ইতিবাচক ইঙ্গিত দিয়ে ইরানের শীর্ষ পর্যায়ের কূটনৈতিক মহল সম্প্রতি জানিয়েছে যে আঞ্চলিক দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্মান ও সমঝোতার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। তবে এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক বাহিনীর উপস্থিতিকে তারা সম্পূর্ণ অপ্রয়োজনীয় এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য চরম অকার্যকর বলে মনে করে। তেহরানের দৃষ্টিভঙ্গি অনুযায়ী পারস্য উপসাগর এবং এর আশেপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কেবল এই অঞ্চলের দেশগুলোর নিজস্ব, এবং বাইরের কোনো পরাশক্তির সামরিক হস্তক্ষেপ এখানে সমাধানের চেয়ে বরং সমস্যাই বেশি তৈরি করছে, যা বিভিন্ন দেশের মধ্যে ভুল বোঝাবুঝি এবং অনাস্থার সৃষ্টি করছে। ইরান প্রস্তাব করেছে যে উপসাগরীয় দেশগুলো যদি নিজেদের মধ্যে একটি সমন্বিত নিরাপত্তা বলয় বা আঞ্চলিক সহযোগিতা ফোরাম গঠন করতে পারে, তবে পশ্চিমা দেশগুলোর ওপর নির্ভরতা ছাড়াই এই অঞ্চলের পানিপথগুলোর নিরাপত্তা, স্বাধীন বাণিজ্য এবং তেলের অবাধ সরবরাহ নিশ্চিত করা সম্ভব। তবে এই প্রস্তাবের বিপরীতে পশ্চিমা দেশগুলির যুক্তি হল আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালীকে সুরক্ষিত রাখতে এবং তাদের আঞ্চলিক মিত্রদের যে কোনো আগ্রাসন থেকে রক্ষা করতে সেখানে মার্কিন নৌবাহিনী এবং অন্যান্য সামরিক ঘাঁটির উপস্থিতি অত্যন্ত জরুরি, যা আন্তর্জাতিক আইন মেনেই পরিচালিত হচ্ছে। এই বিপরীতমুখী অবস্থানের কারণেই মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি সবসময় একটি উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে থাকে এবং বিশ্ববাজারের তেলের দাম অনেকাংশেই নির্ভর করে এই অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতার ওপর। বিশ্লেষকরা মনে করেন যে ইরানের এই সমঝোতা সম্ভব বক্তব্যটি মূলত কূটনীতির একটি নতুন চাল হতে পারে, যার মাধ্যমে তারা আরব বিশ্বের অন্যান্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে মার্কিন যুক্তরাষ্ট্রকে কৌশলগতভাবে চাপে ফেলতে চাইছে এবং এই অঞ্চলে নিজেদের প্রভাব আরও সুসংহত করার চেষ্টা করছে। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর মধ্যে সীমান্ত উত্তেজনা একটি দীর্ঘস্থায়ী সমস্যা হলেও সাম্প্রতিক সময়ে কাবুলের নিকটবর্তী একটি সীমান্ত এলাকায় সাধারণ নাগরিক এবং বিশেষ করে নিরীহ শিশুর প্রাণহানির মতো অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনার পর পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠেছে এবং কাবুলের বর্তমান প্রশাসন এর তীব্র নিন্দা জানিয়ে কঠোর প্রতিশোধ ও যথাযথ জবাব দেওয়ার হুঁশিয়ারি প্রদান করেছে। আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে যে কোনো সীমান্ত সংঘাতে শিশু বা বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা বা তাদের প্রাণহানি ঘটা একটি চরম অপরাধ হিসেবে গণ্য করা হয় এবং এই ধরনের ঘটনা দুই দেশের মধ্যকার রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ককে একেবারে তলানিতে নিয়ে যায়। কাবুলের কর্তৃপক্ষ দাবি করেছে যে অপর প্রান্ত থেকে বিনা উস্কানিতে চালানো এই আক্রমণের ফলে কেবল যে মানুষের প্রাণ গেছে তা নয়, বরং সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ এখন চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে, যার কারণে অনেক পরিবার তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে। অন্যদিকে সীমান্ত ব্যবস্থাপনার জটিলতা,
অস্পষ্ট সীমানারেখা এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অনুপ্রবেশের মতো বিষয়গুলো এই অঞ্চলে প্রায়শই এ ধরনের অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের কারণ হয়ে দাঁড়ায়, যা নিরসনের জন্য দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সামরিক ও কূটনৈতিক আলোচনার প্রয়োজন। এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতি কেবল দুটি দেশের জন্যই ক্ষতিকর নয়, বরং এটি সমগ্র দক্ষিণ এশিয়ার শান্তি এবং অর্থনৈতিক উন্নয়নের পথে একটি বড় বাধা। কারণ যে কোনো ধরনের সামরিক উত্তেজনা বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করে এবং আঞ্চলিক বাণিজ্যকে বাধাগ্রস্ত করে। মানবাধিকার সংস্থাগুলো বারবার আবেদন জানাচ্ছে যে দেশগুলোর উচিত সীমান্তে তাদের সামরিক বাহিনীর জন্য একটি কঠোর প্রোটোকল বা নিয়মাবলী তৈরি করা, যাতে কোনো অবস্থাতেই বেসামরিক মানুষ এবং শিশুদের জীবনের ঝুঁকি তৈরি না হয়, এবং এই ধরনের ঘটনার নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত।